সরকার বদল হতেই কিন্তু অ্যাকশন মোড শুরু। ইতিমধ্যে যেমনটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন যে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে পরিষ্কার বলে দিয়েছিলেন যে আরজি করের ফাইল আবার খোলা হবে। ইতিমধ্যে সেই ফাইল খোলা হয়েছে এবং কাকে ডেকেছেন জানেন? একেবারে প্রথম ফাইল খোলার পরেই ডাকা হয়েছে সেই সমস্ত আইপিএস অফিসারদের যারা একটা সময় আরজি করের প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত ছিল। একেবারে আপনার আমার মতো প্রত্যেকটা সাধারণ মানুষ বুঝে গেছিল কারা আসলে প্রমাণ লোপাট করতে চেয়েছে। সেই সমস্ত আইপিএসদের ইতিমধ্যে কিন্তু ডাকা হয়েছে। ইতিমধ্যে দুজনকে ডাকা হয়েছে। আগামী সপ্তাহে তৎকালীন সিপি বিনীত গোয়েলকেও ডাকা হবে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। এখন দেখার বিষয় এই ফাইল খোলার পর কতদূর যায় বিষয়টা। সত্যি সত্যি কি আরজি করে বিচার আমরা পাই? কেবলমাত্র সঞ্জয় রায় যে নয়, আরো অনেকে এই মামলার সঙ্গে জড়িত। এমনকি তড়িঘড়ি কেন অভয়ের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই প্রশ্নও কিন্তু থেকে গেছিল। সেই প্রশ্নগুলোর উত্তর কি এবার তাহলে আমরা পাবো? আজকের প্রতিবেদনে আমরা দেখাবো ঠিক কাকে কাকে ইতিমধ্যে তলব করা হয়েছে এবং আগামী সপ্তাহে বিনীত গোয়েলকে কেন তলব করা হবে, সমস্ত কিছু আজকের প্রতিবেদনে দেখাবো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 9ই আগস্ট রাতে আরজি করে সেই ঘটনা, যার জন্য একটা সময় গোটা তিলোত্তমা প্রতিবাদে নেমেছিল। একেবারে গোটা শহর জ্বলে উঠেছিল কেবলমাত্র অভয়ার বিচার চেয়ে। দীর্ঘদিন ধরে আপনার আমার মতো সাধারণ মানুষদের স্বার্থ ভুলে গিয়ে কেবলমাত্র সেই একটা মেয়ের বিচার চেয়ে দিনের পর দিন রাস্তায় পড়েছিল। কিন্তু পরবর্তীতে আদেও কি বিচার আমরা পেলাম? দীর্ঘদিন ধরে আমরা জাস্টিস ফর আরজি কর স্লোগান দিলাম, কিন্তু বিচারটা কি আমরা পেয়েছি? কেবলমাত্র সঞ্জয় রায়ের শাস্তি হওয়াটাই কি আরজি করে প্রকৃত বিচার? এই প্রশ্ন কিন্তু বারে বারে আমার মনে উঠেছে, আপনাদের মনেও নিশ্চয়ই উঠেছে, যারা দীর্ঘদিন ধরে নিজের স্বার্থ ভুলে গিয়ে আরজি করে অভয়ার বিচার চেয়েছিলেন। অভয়ার বাবা মার চোখের জল যারা দেখেছিলেন, যারা প্রত্যেকেই সেই বাবা মার যাতে বিচার, বাবা মা নিজের সন্তানের বিচার পায়, সেই আর্জিটা জানিয়েছিলেন সরকারের কাছে। তো তৎকালীন সরকারের আমলে আমরা কিন্তু বিচার পাইনি। তবে প্রশ্ন হলো, এখন পালা বদল হয়েছে, রাজ্যের সরকার বদল হয়েছে, এবারে কি তাহলে আরজি করে বিচার আসবে? একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পরিষ্কার বলেছিলেন যে সরকার বদল হয়েছে, এবার আরজি করের ফাইল আবারও খোলা হবে। সেই মোতাবেক কিন্তু ইতিমধ্যে আরজি করের ফাইল খোলা হয়েছে এবং ফাইল খোলার পর প্রথমে কাকে ডাকা হয়েছে? সেই সমস্ত আইপিএস এর ডাকা যারা একটা সময় আরজি করে প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত ছিলেন। বিনীত গোয়েল থেকে শুরু করে আগামী সপ্তাহে বিনীত গোয়েলকেও ডাকা হবে। তবে আপাতত তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে ডাকা হয়েছে এবং অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জিকে ডেকে পরিষ্কার জিজ্ঞাসাবাদ করা হবে। টানা 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলেছে আজকে। এবং আমরা রীতিমতো আরজি করার সময় যে ঘটনা দেখেছিলাম, কলকাতা পুলিশকেই বারে বারে এই প্রমাণ লোপাটের সঙ্গে অভিযুক্ত করা হয়েছিল। রীতিমতো আমরা যে ছবি দেখেছিলাম, একেবারে 9 আগস্ট রাতের ঘটনার পর পরের দিন 10ই আগস্ট রীতিমতো সেই সেমিনার রুমে অতগুলো মানুষ কি করছিল। পরের দিন আবার ডিসি সেন্টার সেটাকে যুক্তি দিয়ে বলেন যে ওরা নাকি ফরেন্সিক এক্সপার্ট। পরবর্তীতে তিনি যে মিথ্যে কথা বলেছেন একেবারে প্রমাণিত হয়ে যায়। কিন্তু একজন ডিসি সেন্ট্রাল হয়ে, একজন আইপিএস অফিসার হয়ে এই ধরনের মিথ্যে কথা সাংবাদিকদের সামনে কি করে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি বলতে পারেন? এই প্রশ্ন কিন্তু তখনও উঠেছিল। পরবর্তীতে তদন্তের ভার দেওয়া হয় সিবিআই কে। কিন্তু ওই যে প্রথমে যেহেতু কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছিল, পরবর্তীতে সিবিআই জানায় যে এলাকায় নাকি সেই ঘটনাস্থলে নাকি এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে এবং কোনো রকম কোনো প্রমাণ এখন আর পাওয়া যাচ্ছে না, যেহেতু সিআইডি হাইকোর্টের নির্দেশে পরবর্তীতে এই মামলায় ঢুকেছিল। তার আগে কিন্তু কলকাতা পুলিশ সম্পূর্ণ প্রমাণ লোপাট করে দিয়েছে, সেই প্রশ্নই কিন্তু বারে বারে সিবিআই তরফে জানানো হয়েছিল। তৎকালীন পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই কিন্তু বুঝে গেছিল যে গোটা ঘটনায় কলকাতা পুলিশ যে প্রমাণ লোপাট করেছে। কারণ ডিসি সেন্ট্রাল যখন নিজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিথ্যে কথা বলছেন, তাহলে আর কি বুঝতে বাকি থাকে? অন্যদিকে ডিসি নট, তারও তো ভূমিকা রয়েছে। একেবারে অতগুলো মানুষ সেই সময় সেমিনার হলে কি করছিল, কেন পুলিশ আটকায়নি, কেন কলকাতা পুলিশ বাধা দেয়নি, এবং সর্বোপরি তৎকালীন সিপি বিনীত গোয়েল কি করছিলেন, সেই প্রশ্ন কিন্তু বারে বারে উঠেছে। এমনকি এই বিনীত গোয়েলের শাস্তির দাবিতে পরবর্তীতে রীতিমতো কলকাতা রাস্তায় প্রতিবাদও হয়েছে। এই সমস্ত ঘটনার কথা মাথায় রেখে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্মল ঘোষকেও তলব করা হোক। এই নির্মল ঘোষ সেই ব্যক্তি যিনি অভয়ার মায়ের সঙ্গে কথা বলে, অভয়ের বাবার সঙ্গে কথা বলে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দিয়েছিলেন। রীতিমতো কিন্তু অভয়ের বাবা মার কোনো কথা তিনি শোনেননি। কার নির্দেশে তড়িঘড়ি তিনি দেহ পুড়িয়েছিলেন? কার স্বার্থে তিনি তড়িঘড়ি দেহ পুড়িয়েছিলেন? এমনকি সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্বীকার করে নিয়েছিলেন যে সারা রাত তিনি জেগেছিলেন। কেন তিনি সারা রাত জেগেছিলেন? এবং এই নির্মল ঘোষকে ডাকা হোক। আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্মল ঘোষকে ডেকে প্রশ্ন করা হোক যে তিনি কেন তড়িঘড়ি দেহ পুড়িয়ে দিয়েছিলেন। একেবারে শ্মশানে নিজে সাইন করেছেন, শ্মশানের যে রেজিস্টার, সেই রেজিস্টারে এখনো পর্যন্ত নির্মল ঘোষের সাইন আমরা দেখতে পেয়েছি, তখনও দেখতে পেয়েছিলাম। তিনি কার নির্দেশে এই কাজ করেছিলেন, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অন্যদিকে আরো যে বিষয় উঠে আসছে, গোটা ঘটনায় এবারে কি তাহলে নতুন করে যেহেতু কেস খুলেছে ব্যবস্থা নেওয়া হবে? এই ডিসি সেন্ট্রাল, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি থেকে শুরু করে তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা থেকে শুরু করে তৎকালীন সিপি বিনীত গোয়েল, প্রত্যেকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? এই প্রশ্ন কিন্তু উঠেই আসছে। অন্যদিকে আরো যে বিষয় আমরা দেখতে পাচ্ছি, সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অভয়ের বাবা মাকে রীতিমতো টাকা অফার করেছিলেন
প্রকাশ্য মঞ্চ থেকে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে না? কেন, কাকে বাঁচাতে, কার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা অফার করেছিলেন, সেই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর মনে আজও উঠে আসে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন টাকা অফার করেছিলেন? কেন নির্মল ঘোষ সেদিনকে দেহ পুড়িয়ে দিয়েছেন তড়িঘড়ি, কার নির্দেশে? এই প্রশ্ন কিন্তু আজও আপনার আমার মতো প্রত্যেকটা সাধারণ মানুষের মনে কিন্তু উঠে আসে। কিন্তু প্রশ্ন হলো, এখনকার দিনে দাঁড়িয়ে সরকারের পালা বদল হয়েছে, 15 বছর পর আগের সরকার সরে গিয়ে নতুন সরকার এসেছে, এবারে কি তাহলে আমরা আরজি করের বিচার পাবো? কেবল তো সঞ্জয় রায় একাই ঘটনা ঘটাতে পারে না, তৎকালীন সন্দীপ ঘোষ থেকে শুধু তাদের নাম এই মামলায় উঠে এসেছিল, তাদের পাশাপাশি আর কারা কারা এই মামলার সঙ্গে জড়িত, এই প্রশ্ন কিন্তু আজও মাথাচাড়া দিয়ে ওঠে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? এবার কি তাহলে সত্যি সত্যি বিচার হবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।